ইসরায়েল ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠেছেন দেশটির নাগরিক, দ্বৈত নাগরিক ও পর্যটকেরা। অনেকে ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা জাহাজ ধরে দেশ ছাড়তে চাইছেন, কিন্তু সরকার তাদের চলে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও দেখা গেছে বহু ইসরায়েলি অন্য দেশে চলে যেতে চেয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে ইসরায়েলি পত্রিকা মারিভে বলা হয়, চলো দেশ ছাড়ি একসঙ্গে নামের একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে, যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে পাঠাতে চায়। তারা প্রথম ধাপে 10,000 ইহুদিকে পাঠাতে চেয়েছিল। এই গ্রুপের নেতাদের মধ্যে রয়েছেন নেতানিয়াহু বিরোধী কর্মী ইয়ানিভ গোরেলিক ও ইসরায়েলি মার্কিন ব্যবসায়ী মর্দিখাই কাহানা। তিনি বলেন, অনেকেই রোমানিয়া বা গ্রিসে যেতে চাইছেন, কিন্তু আমি বলি যুক্তরাষ্ট্রে যাওয়া সহজ। মূলত বহু বছর ধরেই অনেক ইসরায়েলি ইহুদি মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয়। এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না। রাজনীতি, সমাজ সবই বিপর্যয়ের দিকে যাচ্ছে। তাই তাঁরা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন। সাম্প্রতিক যুদ্ধের সময় যারা বিদেশে আটকা পড়েছিলেন তারা যদিও ফিরে এসেছেন, তবে ইসরায়েলি ইহুদিদের এ দেশ ত্যাগ এখনও অব্যাহত আছে। আসলে এটা বিগত কয়েক বছরের সেই বিস্তৃত প্রবণতার অংশ, যেখানে অনেকেই দেশ ছেড়ে চলে যেতে চাইছেন। ইসরায়েলের সরকারের হিসাবে দেখা গেছে 1948 থেকে 2015 সালের মধ্যে 7,20,000 ইসরায়েলি দেশ ছেড়ে চলে গেছেন। তারা আর কখনোই ফিরে আসেননি। 2003 সালের শেষ নাগাদ 7.5 লাখ ইসরায়েলি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করছিলেন। তাদের বেশিরভাগই বাস করছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। তাদের মধ্যে 2,30,000 ছিলেন ইসরায়েলে জন্ম নেওয়া ইহুদি, মানে তাদের মা বাবা ইসরায়েলি দখলদার সেটলার। আর যুদ্ধ শুরুর পর সরকারি হিসেবে 82,000 ইহুদি ইসরায়েল ছেড়েছেন। বেসরকারি হিসেবে এর সংখ্যা প্রায় 5 লাখ। IBTV USA, নিউ ইয়র্ক।